সবাইকে গুড মর্নিং। আমি আজ করলার ভরোয়া বানাচ্ছি। হ্যাঁ, স্টার্ট করছি, দেখবে চলো। আমি 3টে করলা নিয়েছি। 3টা করলার মাঝখানে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করে এই বিচিগুলো ফেলে দেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিব। সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নেড়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। ওই 5-7 মিনিটের মতো লাগবে সেদ্ধ হতে। করলাটা যতক্ষণ সেদ্ধ হবে না, সেদ্ধ হতে হতে আমি একটা এই যে করলার ভরুয়া বানাবো, ওটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে এখানে দেখুন, এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর ফোড়নে দেওয়ার জন্য হিং, সর্ষে, কারিয়া পাতা, লাস্টে একটু তেঁতুল জল দেব। এখন আমি সর্ষেটা আর লঙ্কাটা পিষে নিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম, এই যে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে জল দিয়ে এবার মশলাটা পিষে নেব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। করলার ভরুয়া বানানোর পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। করলাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে বিচিগুলো বার করে নিব আস্তে আস্তে। বার করে নিচ্ছি। এভাবে বিচিগুলো বার করে নিয়েছি। এবার করলার মধ্যে আমি পুরটা ভরে নিই। পুরটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে করলার ভরুয়া বানানোর জন্য পুরটা রেডি করছি। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। এবারে হিংটা দিয়ে দিচ্ছি, সর্ষে দিয়ে দিচ্ছি, এবারে কারিয়া পাতা দিয়ে দিচ্ছি, এবারে মশলাটা দিচ্ছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এবার হলুদ দিয়ে দিলাম। ফ্রাইটা প্রায় হয়ে গেছে। এবার একটু তেঁতুল জল দেব। তেঁতুলটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এই 10 মিনিট আগে ওটাকে কাই করে রেখেছি। কাইটা দিয়ে দেব। এবারে নামিয়ে দিচ্ছি। পুরটা এবারে ভরে দিচ্ছি করলার মধ্যে। তারপরে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব। এবারে ভরে নিচ্ছি পুরটা। এইভাবে সবকটাতেই ভরে নিচ্ছি। এবারে করলাগুলো আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি ভালো করে। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তিনটাই হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। এবারে করলাগুলো ফ্রাই করে নিচ্ছি।
সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে হবে, নাহলে জিনিসটা কাঁচা থেকে যাবে। তবেই খেতে টেস্টি হবে। করলার নাম শুনলে অনেকে খেতে চায় না, তবে করলা হ্যাঁ, কিন্তু এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে, বারবার খেতে ইচ্ছা করবে। এই ডিশটা কিন্তু বেশিরভাগই নন বেঙ্গলিরও বানায়, ওদেরই ফেভারিট খাবার এটা। এবারে ফ্রাই হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। খাবারটা কমপ্লিট রেডি হয়ে গেছে। কি রান্না করেছে মা? এটা উচ্ছেদটা ভারোয়া বানিয়েছে, তো খেয়ে দেখাচ্ছি কেমনি লাগছে। উচ্ছে তো আমার অত ভালো লাগে না, কিন্তু মা করেছে, এবার খেতেই হবে। ভালো হয়েছে, তিতো লাগছে, উচ্ছে তো তিতো লাগবেই, কিন্তু পুরটা দিয়ে ভালো লাগছে। পুরটা খেতে খুব ভালো হয়েছে, কারিয়া পাতা দিয়েছে, ওর জন্য আরও ভালো লাগছে। আপনারা খেয়ে জানাবেন কেমনি লাগছে, ডিশটা অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই, টাটা।